বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে। এত সুখী ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি টুকটাক কিছু শপিং করা ভিডিও, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি অনেক দিন বলতে 4-5 দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আপনারা তো জানেন আমি রুম চেঞ্জ করেছি, একটা কাঁচা ঘরে চলে এসেছি পাকা ঘর থেকে। তো এই জন্য আমি ভিডিও দিতে পারছি না। রুম চেঞ্জ করার কত প্যারা, যে রুম চেঞ্জ করে সে বুঝে কি আছে কি নেই। রুম চেঞ্জ করলে বোঝা যায় আসলে কি আছে কি নেই, সেটাই বুঝাচ্ছি আপনাদের। তো আমার খুব কষ্টই হচ্ছে, শরীরটাও বেশি একটা ভালো নেই। আস্তে আস্তে গোছগাছ করতেছি, এখনও গুছিয়ে উঠতে পারি নাই। তো এই জন্য কিসের ভিডিও দেব, তো ভাবলাম যে ওই বাসা থেকে যে ভিডিও শ্যুটটুকু করে নিয়ে এসেছি ওটাই দিয়ে দিই। ওই বাসা ছেড়ে আসার আগে আমি আমাদের নোয়াখালীর চৌমুহনী মার্কেটে গেছিলাম। তো ওখানে আরএফএল বেস্ট বাই দোকানে গেছিলাম। আমি তো ভাবলাম কি আমাদের চৌমুহনী বা আমাদের এদিকে কোনো দোকানে এই ধরনের নেই। তো আমি এক কোকারিজ দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আসলে কোনো এই ধরনের দোকান আছে কি না। ওনারা বলছে নতুন করে একটা বেস্ট বাই দোকান উঠেছে, তবে আপনি সেখানে দেখতে পারেন। তো আমি খোঁজ করতে করতে ওখানে চলে গেছি। একদম চৌমুহনী বাজারে যারা আমাদের নোয়াখালীতে আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন নোয়াখালীর আপুরা, তারা হয়তো চিনবেন। তো একদম লাস্ট মাথায় পশ্চিমে গাড়ির কাউন্টার, আমার মনে হয় যে এই যে বাস কাউন্টারের কাছে প্রায় এই বেস্ট বাই দোকানটা। তো আমি নতুন, যেহেতু আমি কখনো যাই নেই আর দোকানটাও নতুন, তো ভাবলাম আজকে একটু দেখে যাই, পরে একসময় এসে কিনতে পারবো, একটু পরিচিত হয়ে যায়। তো টুকটাক কিছু কেনাকাটা করলাম। এখানে যে একটা জার কিনে নিয়ে এসেছি পানি খাওয়ার জন্য, যদিও জার একটা না দুইটাই আছে, তো ওই দুইটা একদম পুরান হয়ে গেছে। আর এটা স্পুন হোল্ডার, চামচ রাখার জন্য, টেবিলে চামচগুলো রাখবো, এর জন্য এটা নিয়ে এসেছি পিঙ্ক কালার। আর প্রথমে দেখলেন যে একটা বড় সড়ো বাতের জন্য বেড়ে রাখবো, ওই জন্য একটা বড় সড়ো বাটি নিয়ে এসেছি। সবগুলো একদম খুব সুন্দর লাগছে আমার কাছে। তো আমি এই যে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসে, দেখতে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, তবে এগুলো অনেক দাম। বয়মগুলো অনেক সুন্দর, যদিও এগুলো কাচের না হলেও ইন্ডিয়ানের, ওরা বলছে এগুলো ইন্ডিয়ান জার, তবে একদম টিকসই, দামটা হাই কোয়ালিটির, দাম অনেক বেশি দাম। প্রাইসটা আমার মনে হচ্ছে একদম কাচের জারের মতো এ দাম রেখেছে। তো এখানে দুইটা 3 পিস নিয়ে এসেছি মার্কেট থেকে, আমার কাছে খুব ভালোই লেগেছে। 3 পিস বলতে 3 পিস না, সরি, এগুলো 2 পিসে। তো 2 পিসের সাথে আমি মিল রেখে দুইটা ওড়না কিনে নিয়ে এসেছি। তো আমার এই যে কালারটা, এটা মেবি লেমন কালার হবে, এতটা লেমনও না আবার এতটা সবুজও না, কি একটা ধরনের, সেটা ভালো করে বলতে পারছি না। তবে কালারটা একদম সুন্দর। আমি এই কালারের জামা আর পিন্দি নাই। তো দুইটা 2 পিস নিয়ে এসেছি। যে হাতাটা দেখাচ্ছি, হাতাটা দেখতে একদম আমার কাছে খুব ভালো লেগেছিল, হাতাটা দেখে এই জামাটা কেনা। আর এই কালারের জামা পিন্দি নাই, এই জন্যই কিনে নিয়ে এসেছি। আমাদের এই যে এখানে তো অনেক বৃষ্টি, এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্র, আমি
এই যে বৃষ্টিকালে যে 5-6 মাস বৃষ্টি হয়, তো ওই সময়টুকুর ভিতরে আমি সবসময় মানে রাফ ইউজের যে জামাগুলো একদম পুরান জামাগুলো গায়ে দিই বৃষ্টির ভিতরে। আপনারা তো সবসময় হয়তো দেখেন পুরান পুরান জামা গায়ে দিই, আসলে পুরান বলতে এগুলা বৃষ্টির সময় গায়ে দিই। বৃষ্টির সময় নতুন কাপড় চোপড় কিনলে নোংরাই হবে, এজন্য আমি চিন্তা করলাম যত দিন বৃষ্টি থাকবে ততদিন পুরানগুলা পিন্দে শেষ করে তারপরে এত অপচয় কী জন্য করা। আমি আবার বেশি অপচয় পছন্দ করি না। অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে। যদি ভিডিও দেখতে দেখতে পর্যন্ত কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে পৌঁছে যাবে। সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইকে আমি উৎসাহিত হই যে আমার আপুরা হয়তো আমার ভিডিও পছন্দ করেছে। উৎসাহিত হয়ে আরেকটা ভিডিও বানাতে চেষ্টা করি। মনটা তো ভেঙে গেছে যে কয়দিন ধরে ভিডিও দিই নাই, ভাবছি আর দিব না ভিডিও। খুব খারাপ লাগে যদি ভিডিওতে লাইক না পড়ে, শুধু কমেন্টে বেশি পড়ে। একটা লাইক বা সাবস্ক্রাইবারও নেই। প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, 2.5 মাসের বেশি হয়ে গেছে আমি চ্যানেলটা খুলেছি, তবে আপনারা ভিডিওর ভিতরে লাইক দেন না, মনটা খারাপ লাগে। এর জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি আপনারা একটা লাইক দিয়ে শুরু না করেন তাহলে কেমন লাগে বলেন তো আপু ভাইয়েরা। তো একটা লাইক দিয়ে দেবেন, বারবার করে বলছি একটা লাইকের জন্য। আপনারা সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। আপনারা যখন নতুন ছিলেন তো পুরান যারা আছে তারা হয়তো আপনাদের সাপোর্ট করে এখন এই পর্যায়ে নিয়ে এসেছে। তো আপনারা সবাই যদি আমরা নতুনদের যদি খেয়াল না রাখেন বা আমাদের সাপোর্ট না করেন তাহলে আমরা আপনাদের মতো হব কিভাবে। হিংসা বিদ্বেষ না করে একজনকে একজনে সাপোর্ট করলে, লাইক কমেন্ট শেয়ার করলে তো একটা ভিডিও বানাতে উৎসাহ জাগে। এইটাই বললাম আপনাদের, আপনারা আবার অন্য কিছু ভাববেন না, ভুল বললে মাফ করে দিবেন। তো আমি এই যে এই 3 পিস মানে এই 2 পিসটাও আমি কিনে নিয়ে এসেছি। তো এটার সাথে একটা সাদা ওড়না নিয়েছি। অনেক দিন যাবত আমার কয়েকটা জামা পরে আছে, সাদা ওড়নার জন্য আমি গায়ে দিতে পারছি না, তো এটা নিয়ে এসেছি। আরও কয়েকটা 3 পিসের সাথে গায়ে দিতে পারবো। এটা একদম এমব্রয়ডারি কাজ করা, একদম পুরো ওড়নাতে এমব্রয়ডারি কাজ করা, অনেক সুন্দর। দামটা অনেক বেশি নিয়েছে। তো আমি ওই যে দেখলেন ওই 2 পিসটার সাথে ওড়নাটা ম্যাচিং করে কিনেছি। আর এইটা ওই যে একদম মিলে গেছে, তবে ক্যামেরা ভালো নেই, ক্যামেরার আর মানে ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না। এজন্য এই মোবাইলটা নিয়ে একটা মানে খুব জ্বালাতে আছি। ক্যামেরা ভালো নেই, আলো দেখা যাচ্ছে না, ঘরেও আলো নেই। এখন যে বাসাটার ভিতরে আসছি সেই কাঁচা বাসার ভিতরে আমি ভয়েস ওভার করতেছি। এখান থেকে এবার ভিডিও বানাবো। আশা করছি আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।